তো জামাই ষষ্ঠী, সবাই আজকে রেডি বিজি যে সেজে পুজো সবাই যাবে। আমিও তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা করে ভাবলাম ঠাকুরঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করি। তো কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল মাঠটা একদম ভিজে, আর এই দিকে না আমার বাড়িতে কি সুন্দর লাল ফুল হয়েছে, তো ওপর থেকে ভিডিও করছি বলে দেখাতে পারছি। তো এরপর আমার ঠাকুরগুলোকেও তোমাদের তো আমার ঠাকুর দেখাই। এই যে এর আগেও দেখিয়েছি, যারা আমার ব্লগ দেখো তারা দেখেছো, এর আগেও আমি দেখিয়েছি। তবে আজকে যখন ওপর থেকে ভিডিওটা করলাম ঠাকুরঘর থেকে, তো আরেকবার দেখিয়ে দিলাম সকলকে। এরপর ঘরে এসে আমি প্রত্যেক দিনের মতো ধূপটা জ্বালিয়ে দিলাম। আর আমার ব্রেকফাস্টে ছিল হচ্ছে একদম সিম্পল প্লেন ছাতু। তারপর আমি বেরিয়েছিলাম, কালকে কিছু জিনিসপত্র অর্ডার দেওয়া ছিল, ও দিয়ে এসেছিলো, ওগুলোই আমি নিতে যাচ্ছি। আর বাড়িতে এসে সেগুলো রেখেই চটপট করে রেডি হবো বলে সমস্ত কিছু বের করে ফেলেছি। তবে রেডি হয়ে তোমাদের সাথে লুকটা শেয়ার করতে পারিনি, তো সেই কারণে যেতে যেতে এখন তোমাদের সাথে ভিডিওটা করছি। আর এখন তোমাদের আমার লুকটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে জানিও। আর এরপর জামাইকেও একটু দেখিয়ে দিই সবাইকে। সত্যি ওকেও খুব ভালো লাগছিলো, মানে আমার তো খুব ভালো লাগছিলো, অলওয়েজ লাগে। এবার দুজনে মিলে একটা ভিডিও করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাড়ির গাছের কাঁঠাল নিয়ে এসেছিলাম, ফাদার্স ডের জন্য একটা কেক নিয়ে এসেছিলাম, আর টুইন ওয়ান রসগোল্লা ছিল, মুস ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। এগুলো আমি নিয়ে এসেছিলাম যেগুলো মাম্মাম বাপি ভালোবাসে। অ্যান্ড দেন মাম্মাম বাপিও দেরি করেনি, গিফটগুলো দিয়ে দিয়েছে। তো জামা প্যান্টের পিস ছিল, টাকা ছিল, একটা মিক্সার ছিল। মিক্সারটা না আমার দেখানো হয়নি, তো ভিডিও করা হয়নি আর কি। আর ও মামামকে এই গিফটটা দিয়েছে। এটা খুব প্রয়োজনীয় একটা গিফট, কারণ ওদের খুব ভালো, বেশ কাজে লাগবে। জামা কাপড়ের থেকে আমার মনে হয় এইগুলো দেওয়াই ভালো। আর বাপি কারণ নমস্কার নেয় না, ইভেন আমাদেরও কেন জানি না, তো সেই কারণে যথারীতি নেয়নি। এরপর মাম্মাম পুজো দিয়েছিল, তো সেই ফুলটাই ছোঁয়াচ্ছিল। আর এরপর প্রসাদটাও আমাদের খাইয়ে দিল দুজনকে, প্রত্যেকবারই তাই করে, ষষ্ঠীতেও করে এটা, তো আজকেও জামাই ষষ্ঠী। অ্যান্ড দেন এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু। এক থালা ফল, এক থালা মিষ্টি, আর তারপর ছিল হচ্ছে ইলিশ মাছ ভাজা, কাতলা মাছ, আবার ইলিশ মাছের ঝাল, পাবদা মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, দই, মিষ্টি, মাছের মাথা দিয়ে ডাল, 5 রকমের ভাজা, পাঁপড় ভাজা, অনেক কিছু। দেন এই এত কিছুকে হজম করলাম হচ্ছে এই 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়ে। না, আমি আরও 1 গ্লাস খেয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। অ্যান্ড দেন রাতে ছিল এরকম লাল লাল মটন কষা, সাথে পোলাও। আর একটা জিনিসও ছিল, সেটা একটু পরে ভিডিওতে তোমরা দেখতে পারবে, সেটা হলো চিকেন চাপ। তবে এই সব কটা জিনিসই আমি প্যাক করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, কারণ মানে আমাদের ডাইজেস্ট হয়নি খাবারটা। আর বাড়ি ফিরতে যেহেতু দেরি হয়ে যাবে, তো সেই কারণে সন্ধ্যেই বেরিয়ে পড়েছিলাম, আমার একটা কাজ ছিল। তো রেড রোডটা দেখলাম বেশ সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, তবে রাস্তাটা বন্ধ করে দিয়েছে বলে আমরা বেশ ঘুরে ঘুরেই এলাম। আজকের দিনটা কিন্তু খুব ভালো কেটেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।